বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনাদের জিমেলের পাসওয়ার্ড বা যে কোনো ধরনের পাসওয়ার্ড বা আপনাদের যে কোনো ধরনের পার্সোনাল তথ্য কীভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন, একবারে কি বললে লাইফ টাইম কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেটা দেখাবো। অনেকে অনেক রকমের নোটপ্যাড আছে যেগুলো হয়তো আপনাদের পার্সোনাল জিনিস আপনারা এখানে লিখে রাখেন। হয়তো আপনার ফোনটা হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে অথবা ফোনটা নষ্ট হয়ে গেলে হয়তো আপনার ফোনের সব তথ্যগুলো মুছে যায়। সিম্পলি ধরুন আমার যে এরকম আমার 10টা জিমেল আছে, 10টা জিমেলের পাসওয়ার্ড তো মনে রাখা কোনোভাবেই পসিবল না। আপনাদের হয়তো কোনো জিমেল অথবা ফেসবুকের পাসওয়ার্ড, অনেকে ইনস্টাগ্রাম চালান, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, আদার্স অনেকে পাসওয়ার্ড থাকে যেগুলো আমাদের সংরক্ষণ করে রাখতে হয়। এখন চাইলে একটা খাতায় লিখে রাখা যায় না। খাতায় লিখে রাখলে হয়তো যে কোনো জায়গায় ছিঁড়ে গেলো, নষ্ট হয়ে গেলো বা হারিয়ে গেলো, এরকম সমস্যা। বাট আজকে আপনাদের একটা গুগল কানেক্টের সাথে সম্পর্কিত এরকম একটা জিমেল দেখাবো, যেটার মাধ্যমে আপনি যদি এখানে সেভ দিয়ে রাখেন, ধরুন যে আপনি কিছু তথ্য এখানে সেভ দিয়ে একটা জিমেলের সাথে কানেক্ট করে রাখলেন, সেমভাবে ওইটা যদি আপনার ফোনটা হারিয়েও যায়, অন্য একটা ফোনে ওইটা আপনি রিকভার করতে পারবেন এটা জিমেলের মাধ্যমে। অনেকে ভাবতেছেন যে আমরা অনেক ভালো নোটপ্যাড ইউজ করি, অনেক ধরনের নোটপ্যাড গুগল প্লে স্টোরে পাওয়া যায় অথবা পার্সোনালিভাবে দেওয়া থাকে। যেমন ধরনের স্যামসাংয়ের নোটপ্যাড আছে, তারপরে শাওমি ফোনের নোটপ্যাড আছে, অনেকের আদার্স নোটপ্যাড আছে যেগুলো হয়তো আপনি ধরেন যে আপনি যদি স্যামসাংয়ের নোটপ্যাড ইউজ করেন, স্যামসাংয়ের যে অ্যাকাউন্টটা কানেক্ট করেন, তাহলে শুধু আপনার স্যামসাং ফোনেই, অনলি স্যামসাং ফোনে আপনার ওইগুলা আপনার স্যামসাং ফোনে যদি কানেক্ট করেন, আমার স্যামসাং ফোনের নোট আছে, ওইটা যদি আপনি স্যামসাংয়ে কিছু তথ্য লিখে রাখেন, ওইটা শুধু স্যামসাং ফোন থেকে বের করা যাবে, অন্য একটা স্যামসাং ফোন থেকে। অনেক সময় আছে যে আমি স্যামসাং ফোন কিছুদিন ইউজ করলাম, এখন অন্য ফোন ইউজ করতে দিয়েছি, তখন তারা স্যামসাংয়ের ওইটা কাজে খাটবো না, তখন যে ফোনের নোটপ্যাড ওই ফোনের নোটপ্যাড ইউজ করতে হবে। যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা শুরু করার জন্য আমি একটা আপনাদের আজকে নোটপ্যাডের সাথে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে কিপ নোট। সেটা হচ্ছে এই যে স্ক্রিনে আমার যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা কিন্তু গুগলের গুগল প্রোটেক্ট দ্বারা। আমি আবারও দেখে দিচ্ছি কীভাবে ইনস্টল করবেন। প্লে স্টোর প্রথমে যাবেন, প্লে স্টোর চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে লিখবেন যে কিপ নোট। কিপ নোট লিখলেও দেখতেছেন যে এটা আসতে অনেকেই ভাবতে পারেন যে আমি এটা থার্ড পার্টি অ্যাপস। এখানে কিন্তু অনেক অ্যাপস আছে, নোটপ্যাড আছে, দেখেন যে স্যামসাংয়ের নোট আছে, কালার নোট আছে, বাট এগুলো কিন্তু এরকম ব্যাকআপ দেয় না। ব্যাকআপ দেয় নাকি জানি না, তবে আমি সবচেয়ে আমার দেখার মতে, আমি ইউজ করার মতে, যে আমি সব মোটামুটি অনেকগুলো নোটপ্যাড ইউজ করছি, বাট ওইগুলার সবচেয়ে বেটার হলো আমার মনে হয়েছে এটা, এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে দেখেন অনেক ভাবতে পারেন যে এটা থার্ড পার্টি আছে, বাট এটা থার্ড পার্টি না। আপনার দেখাচ্ছি, আমরা যদি গুগল নোট লিখেও সার্চ করেন, দেখেন সেম কিন্তু এটা আসছে। এখানে কিন্তু গুগল কিপ নোট আর কি, এটা মেন নাম হলো কিপ নোট। এটা আপনাকে এটা হলো গুগলের অন্তর্ভুক্ত। এটা কিন্তু দেখেন যে হিউজ পরিমাণ ডাউনলোড, 1 বিলিয়ন প্লাস। যাই হোক, এটা কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদের দেখাবো। যাই হোক, ফোন এটার এভাবে আমার যেহেতু ইনস্টল করা আছে, এভাবে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর যে আমি আমার সিম্পল একটা জিমেলে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আমার জিমেলটা জিমেলটা যে উপরে যে আছে, আমি পুরোটা দেখাচ্ছি না, হাইডের পার্সোনালিটির কারণে উপরে যে আমার যে ছবিটা দেওয়া আছে, এটা আপনারা খেয়াল করেন। দেখেন এই যে সিম্পলি আমি একটা ডেমো এই জায়গায় কিছু লিখছি। লেখার পর এখানে ধরেন যে সিম্পল একটা পাসওয়ার্ড দিছি। ধরেন যে উপরেটা সিম্পলি আমার একটা জিমেল নিচ্ছে, আমার একটা পাসওয়ার্ড, এভাবে আমরা এখানে লিখলাম। লিখে কিন্তু এটা আমার গুগলে কানেক্ট করে দিলাম। এভাবে কিন্তু আমরা এখানে জিমেলে কানেক্ট করে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমরা উপরে আমার যে জিমেলটা আছে, জিমেলে কিন্তু আমি কানেক্ট করে দিছি। এখন সিম্পলি না আরও কিছু আবুল তাবুল লিখলাম, যা মনে হয় আপনাদের মন মতো। উপরে টাইটেলে ধরেন যে আপনার এফবি পাসওয়ার্ড, এফবি লেখে নিচে এই পাসওয়ার্ডটা লিখলেন, ধরেন যেভাবে কিন্তু সেভ হয়ে গেল। সিম্পল লিখবেন, এভাবে সেভ হয়ে যায়। এখানে কিন্তু কালার করার সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, চাইলে কালার করে নিতে পারবেন। এভাবে আপনারা নিতে পারবেন আপনাদের মনের মতো। অনেক কাস্টমাইজ সিস্টেম আছে এখানে। এখানে আবার রিসাইকেলও আছে, আপনি যদি ভুলে একটা ডিলিট দিয়ে দেন, এখান থেকে কিন্তু রিসাইকেলে ব্যাক পাবেন। যাই হোক, এভাবে কিন্তু আপনারা এখানে সেভ দিতে পারেন। এখন ভাবতে পারছেন যে আমি হয়তো লিখলাম এটার অন্য ফোনে নিব বা এখান থেকে ডিলিট হবে না, তার প্রুফটা কি? আপনারা খেয়াল করেন যে এটা কিন্তু আমার এই যে আশরাফুর রহমান আকাশ যে 16@gmail.com এই ইমেলটার মধ্যে আছে আর কি। এখানে আপনার দেখাবো আমি এখানে আমার ধরেন যে নোটটা আছে, এটা এখন আপনারা আমার যে কিপ নোটটা আছে, এটা এখন আমি ডাটা ক্লিয়ার করবো। এখন ডাটা ক্লিয়ার করলে সবাই তো জানেন যে এখানে কিন্তু ডাটা ক্লিয়ার করলে অ্যাপসটার যে যত ভিতরের যে সিস্টেম আছে সবগুলো কিন্তু একবারে নতুনভাবে শুরু হয়। সেটা কীভাবে এখন দেখাচ্ছে, দেখেন যে আমার এখানে কিন্তু স্টোরেজ আছে। স্টোরেজে দেখেন আপনার কিন্তু লাইভে দেখাচ্ছি ডাটা ক্লিয়ার। ধরুন সিম্পলি আমি এটা আমার নতুন একটা ফোনে নিলাম। এখন কিন্তু আমার এইখানে দেখেন
এখানে কিন্তু আসছে দেখেন, এখানে কিন্তু একবার আপনি যখন ফোনে যে কোনো একটা ফোনে ডাউনলোড করবেন এরকম কিন্তু সিস্টেম শুরু, তখন যে আপনার যে জিমেলটা ব্যাকআপ দেওয়া আছে, ধরুন যে আপনার পার্সোনাল জিমেল একটা ব্যাকআপ দিয়ে রাখবেন, ওইটা আর এক ফোনে অ্যাড করলেন, সে সিম্পলিভাবে কিন্তু ওইভাবে একটা করে দেখেন। আমি কিন্তু এই যে আশরাফুল রহমান আকাশ 16 এইটাই কিন্তু আমি অ্যাড করছিলাম। দেখেন এখানে এখন ক্লিক করি, দেখেন আগে আমি যা সেভ করছিলাম ওইগুলো কিন্তু চলে আসলো। দেখেন এই যে আমি যে একটা ডেমো একটা জিমেল দিয়েছিলাম এটা চলে আসছে, আবার এখানে একটা মানে আবল একটা আর কি দিয়েছিলাম ওইটা কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল যত রকমের তথ্য আছে সবগুলো কিন্তু এখানে ইম্পোর্ট করে আপনাদের মানে টোটালি সেভ বলতে বলা যায়। মানে আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, যেভাবে হয়ে যাক, আপনার ওই জিমেলটার পাসওয়ার্ড যদি মনে রাখেন অন্য একটা যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোনে অথবা আপনি আইফোনেও কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু অ্যাপলেও ইনস্টল হয়, গুগলের তো এর জন্য এটা যে কোনো ফোনে আপনি ইনস্টল করে ওইখানে জিমেল মানে কিপ নোটটা ইনস্টল করে ওই জিমেলটা কানেক্ট করে নেবেন, দেখবেন যে আপনার আগের যে তথ্যগুলো আছে সবগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে, মানে চলে আসবে ব্যাকআপ হিসাবে। যাই হোক এইভাবে আপনারা মানে করে নেবেন, তাহলে আপনাদের মানে মানে অনেক তথ্যগুলো সেভ হবে। অনেক আছে অনেক প্যাডে ইউজ লেখে মানে প্যাডে রাখে, প্যাডটা আনইনস্টল করে দিলে হয়তো সম্ভবত আর প্যাড মানে ওই তথ্যগুলো খুঁজে পাওয়া যায় না। এখানে অনেক হয়তো পার্সোনাল ফেসবুকের পাসওয়ার্ড অথবা অনেক আদার্স যে পাসওয়ার্ডগুলো আছে এখানে লিখে রাখা হয়। এভাবে কিন্তু আপনার ওইগুলার চেয়ে কিন্তু আমার সবচেয়ে বেস্ট মনে হচ্ছে কিপনোটের মতো আমি এখনও নোটপ্যাড দেখিনি, আছে অনেক আছে, স্যামসাংয়ের এগুলো আছে কিন্তু, বাট ওইগুলো তো স্যামসাংয়ের নোটপ্যাড তো সব ফোনে মানে সাপোর্ট করবে না। এর জন্য এটা হলো সবচেয়ে বেস্ট। এটা আপনার আইফোনেও ইনস্টল হয়, এটা আপনি যে কোনো ফোন দিয়ে করতে পারেন। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।